প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা ওলামাদের সোহবতে নসিহাতের মাহফিলে মসজিদের ভেতরে সময় কাটানোর তৌফিক দান করেছেন। মসজিদের ভেতরে কেউ যদি কিবলামুখী বসেও থাকে, এই বসে থাকার দ্বারাও কবুল নফল নামাজের চেয়ে দামি সওয়াব আমল নামায় জমা হইতে থাকে। মসজিদে সময় কাটানোর সুযোগ হওয়া এটা আল্লাহ পাকের নিয়ামত। যারা কথা বলছেন, রেজওয়ান রফিকি সাহেব, ফরাইজি সাহেব সহকারে উলামা হজরত যারা কথা বলেছেন, ওনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে একটা ইসলাহি মাহফিল, কিন্তু ওনারা কোথাও গেলে তো একটা সম্মেলনই হয়। খাস মজলিসে আসছেন, মসজিদের ভেতরে যারা বসে তারা খাস খাস শ্রোতা। মসজিদের ভেতরে বসে বয়ান শোনার ধৈর্য সবার হয় না, মসজিদের সাথে তাআল্লুকও সবার হয় না। কিছু মানুষ আছে মাহফিলে বয়ান শুনে কিন্তু মসজিদে বয়ান শোনে না। চিন্তা করে যে আমি মসজিদে নামাজে যাই না, ওয়াজ শুনতে যাই, কি বিপদে পড়ুন নাকি? মসজিদের সাথে তাআল্লুক, এটা তো একটা ঈমান। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ময়দানে মাহশারে আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে, তাদের ভেতরে একটা দল হলো যাদের মসজিদ প্রেম আছে, মসজিদের সাথে ভালো লাগা ভালোবাসার সম্পর্ক আছে। তো এদেরকে হাসরে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। এই জন্যে আপনারা যারা বসে রয়েছেন মসজিদে, তারা ঠকেন নাই, তারা জিতছেন। আল্লাহ তাআলা আপনাদের বসে থাকাটা কবুল করে নেক, আমিন বলেন। আরও বড় কথা হইল, এখানে ওলামা তোলাবাদের সংখ্যা বেশি, মাদ্রাসার ছাত্ররা বসছে, যারা 24 ঘন্টা দ্বীনি পরিবেশের ভেতরে নিজের আটকায় রাখে, তাদের সাথে বাহির থেকে আপনারা যারা বসছেন ওলামা হজরতদের সাথে, এই সময়টা আপনাদের জন্য অনেক দামি। এই সময়গুলো গাওয়াহ হবে হাসরের মাঠে, নেককারদের ভিড়ে হাসর হওয়ার জন্য এগুলো উসিলা হবে। নেককারদের ভিড়ে যদি কারোর হাসর হয়, সে তো বাঁচা গেল, সে মাইমানা হয়ে গেল। নেককারদের সাথে দাঁড়ায় গেল তো ডান হাতে আমল নামার উপযুক্ত হয়ে গেল, হিসাব আসান হওয়ার দলে চলে গেল। আলমারউ মাআ মান আহাব্বা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেক, মজলিসটাকে কবুল করে নেক, আমিন। কথা তো মূল কথা ওনারা যারা আমার পূর্বে বলছেন, ওনাদের কথার ভেতরে মৌলিক কথা তো চলেই আসছে। আমি আবার কিছু কথা ওনাদের সাথে তাকরার করতেছি আর কি। আমাদেরকে তো আল্লাহ তাআলা উদ্দেশ্যে বানাইছেন, উদ্দেশ্যবিহীন আমরা সৃষ্টি না। উদ্দেশ্য হইল ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদতের মাধ্যমে খোদা প্রেম যাচাই বাছাই হবে। যাদের ইবাদত বেশি তাদের খোদা প্রেম বেশি, আল্লাহর সাথে তাদের প্রেম ভালোবাসা বেশি। আর যাদের ভালোবাসা যত বেশি, তারা আল্লাহ পাকের ময়দানে মাহশারে ভালোবাসা পাবে বেশি, জান্নাতে কাছাকাছি অবস্থান পাবে সে, যাদের ভালোবাসা বেশি হবে। ইবাদত ছাড়া সম্ভব না। দুনিয়াটা ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা কামাই করারই জন্য আল্লাহ আমাদের হায়াত দান করছেন। এটা মাজরাতুল আখিরা।
দুনিয়াটা দুনিয়া কামানোর জায়গা না, দুনিয়াটা আখেরাত কামানোর জায়গা। দুনিয়ার মেহনতের উপরে আখেরাত পদোন্নতি, আখেরাতের অর্জন, এটা দুনিয়ার মেহনতের উপরে হবে। দুনিয়ার মেহনতটা বান্দা ইবাদতের করুক, এটা আল্লাহর চাওয়া। এ কারণে আল্লাহ তাআলা শরীয়তে ইসলামে দামি 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 ইবাদত দান করছেন, এবং প্রত্যেকটা ইবাদতের সাথেই প্রেমের সম্পর্ক আছে, মহব্বতের সম্পর্ক। যার সাথে যার মহব্বত হয় তার স্মরণ সে বেশি করতে থাকে, যার সাথে যার ভালোবাসা হয় সে তার আলোচনা বেশি করে, যার সাথে যার মহব্বত তার সাথে তার স্মরণের মাধ্যমে মহব্বত প্রকাশ করার চেষ্টা করতে থাকে আশিক। মাশুকের স্মরণ, মাশুকের জিকির, এটা ইশকের দলিল। এ কারণে মুমিন বেশি বেশি জিকির করবে। বলছে না, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আল্লাহর নামের জিকির জবানে আনবে, তার জিকিরগুলো আল্লাহ প্রেমের দলিল। সে যে আল্লাহকে ভালোবাসে এইটার দলিল হইল সে আল্লাহর স্মরণ করে। যে যাকে মহব্বত করে সে তাকে স্মরণ করে। কারোর সাথে যদি কারোর মহব্বত হয় তো তার কাছে সে দুর্বল হয়ে যায়। মহব্বত বেশি তো তার সামনে আর কথা নাই, তার সামনে মাথা নত থাকে। মহব্বতের মানুষের কথার প্রতি উত্তর হয় না, আওয়াজ হয় না। মহব্বত হইলে রাগ হয় না। যে যাকে মহব্বত করে তার রাগ গুসাও তার কাছে মিষ্টি মিষ্টি লাগে। মহব্বতের মানুষে যদি একটু বকা টকাও দেয় তাও এগুলো মিঠা মিঠা লাগে। বুঝলেন? ভালোবাসা থাকলে মহব্বতের মানুষের কাছে নত হয়ে যায়। আল্লাহর সাথে বান্দার মহব্বত সর্বোচ্চ। এ কারণে বান্দা আল্লাহর কাছে নত হয়ে যাক, এটা আল্লাহ পছন্দ করে। বান্দা তার নজরকে নিচে নামায়া ফেলুক, এটা আল্লাহ পছন্দ করে। নামাজে দাঁড়ায় নজরটা নিচু থাকে, আসামির মতো দাঁড়ায় থাকে। দুর্বল হয়েছে, মহান আল্লাহ পছন্দ করে সুরতটা। কিছু সময় পরে শুধু আসামির মতো দাঁড়ায় থাকে না, তো ঝুইকা পড়ে রুকু দেয়। আরো দুর্বল হয়ে রবের কদমের উপরে ঝাঁপায় পড়ে। দুর্বল হইতেছে, যত দুর্বল হইতেছে, দুর্বল হওয়ার শেষ চিত্র হলো সেজদা। দুর্বলতার শেষ চিত্র হলো মাথাটা একেবারে পায়ে ফেলায় মাপসিস। রবের কদমে সেজদা দিয়ে দুর্বল হয়ে গেছে, নিজের সবটুকুন দুর্বলতা প্রকাশ করেছি। তো মহান আল্লাহ তাআলা তাকে তখন বলতেছে, দুর্বল হইছ যেহেতু মাথা তুল্লা ফলা তোরে মাফ করে দিছি। যত বেশি দুর্বলতা প্রকাশ করবে তত বেশি ভালোবাসার বহির প্রকাশ হবে। নামাজ যে পড়ে, নামাজের ভেতরে কি করে? বান্দা আল্লাহর কাছে নিজেরে দুর্বল করে পেশ করে। এটা দিলে থাকতে হইব যে আমি দুর্বল হয়ে আমার মহান মালিকের সামনে নত হয়ে গেছি। এই বুঝও থাকতে হইব, তাইলে মহান মালিকের প্রেম প্রকাশ হইবে। যে যারে মহব্বত করে
তার সাথে তার এতই খাতির যে তার জন্য খরচ করাও ভাল লাগে। বন্ধু বন্ধুর জন্য খরচ করতে ভাল লাগে, যারে ভালোবাসে তারে এক কাপ চা খাওয়াইলে ভাল লাগে। টাকা না থাকলে পরে ঋণ কইরা খরচ করে। ভালোবাসা আছে, মোহাব্বত আছে, মোহাব্বতের কারণে খরচ হয়। এ কারণে তোমরা যারা মাদ্রাসায় আইছো, তোমাদের বাপ মাই তোমাদের পিছনে খরচ করে, কারণ তোমাদের জন্য তাদের মোহাব্বত আছে। আর একজনের কাছে খরচ আনবে যাও না, ভিসকি দিয়ে তারাই দিব, মোহাব্বত নেই তো। তোমার জন্য যে খরচ করতেছে, কেমন খরচের স্টাইলটা কেমন। আমার আব্বা জানকে তো আমি হারায় ফেলছি। আমার আব্বা এত মোহাব্বত করত যে মোহাব্বতটা তো সবার বাপ সব সন্তানদেরই করে। অনুভব করি এখন, আহারে আব্বা তো ঈদে জামা বানাইতো না, কিন্তু আমারে তো বানায় দিত। আব্বা তো কখনো দামি ওষুধ খাইতো না, আমার লেখাপড়ার টাকা দিয়া উনি কম দামি ওষুধ খায়া শান্তি পাইত। আমার মা, আমার আব্বা আমার মারে যে টাকাগুলা দিত, ওই টাকাটাও মা বাজারে খরচ না কইরা বাবার কাছ থেকে আলাদা নিতাম, মা আবার ডাক দিয়ে দিয়ে দিত, আব্বা এই কটাও রাখো, তোমার প্রয়োজনে তুমি ভাঙ্গো। মোহাব্বত, মোহাব্বত থাকলে পরে এরকম করে। মুরগি যে ডিমগুলা পারতেছে, ডিমগুলা জমা করে রাখছি, মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে তো ডিমগুলা কাউকে দিয়ে বিক্রি করে টাকাগুলা দিয়ে দিছে। মোহাব্বত, যার জন্য যার মোহাব্বত হয় তার জন্য খরচ করতে তার ভাল লাগে। মোহাব্বতের মানুষের জন্য খরচ করতে ভাল লাগে। এজন্যে আল্লাহ তাআলা যাকাত ও সাদাকার ইবাদত বান্দাকে দিয়া বলে, বান্দা কামাই করবি তুই, কিন্তু আমি খুশি হব এজন্যে খরচ করবি। 40 ভাগের 1 ভাগ যাকাত দিবি, সাদাকা করবি। যাদের পেছনে খরচ করলে আমি খুশি, তাদের পেছনে খরচ কইরা তুই যে আমারে মোহাব্বত করস এটা প্রমাণ করবি। সাদাকার মাধ্যমে তুই মোহাব্বত প্রমাণ করবি। আমি তোকে মুসিবত থেকে বাঁচায়া সালামতে দিয়া তার বদলা দিয়ে দিব। আমি তোকে এই মোহাব্বতের বদলা দিয়ে দেব। ইবাদত, যাকাত, সাদাকা, ইবাদত কি প্রকাশ পায়? মোহাব্বত প্রকাশ পায়। এই যে মাদ্রাসার ছেলে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, কত দরিদ্ররা লেখাপড়া করতেছে, কিন্তু এদের জন্য খরচ করা একদল মানুষ নিজের জন্য ইবাদত বানায় নিছে। হাজী ইসরাফিল সাহেব খরচ করাটা পছন্দ করে। উনি যদি এত বড় মাদ্রাসার দেখভাল না করে অন্য কিছু করতেন, পারতেন না। হ্যাঁ, ইনকাম করতেছেন, আবার একটা বড় অংশ দিনের জন্য খরচ কইরা যে মজা পাইতেছেন, এই মুহাব্বতটার নাম হলো ইবাদত। যে যাকে ভালোবাসে তার জন্য তার খরচ করতেও ভালো লাগে। ভালোবাসার মানুষের জন্য অনেক সময় না খায়া থাকে। মা সন্তানের জন্য না খায়া থাকে, সন্তান আসলে ওরে খাওয়ামু তারপরে খামু। বিবি স্বামীর জন্য না খায়া বসে থাকে, স্বামীরে আগে খাওয়ামু পরে খামু। আবার কখনো কখনো যদি মোহব্বতে ঘাটতি পড়ে তো সেটাও না খায়া থাকে।
এই না খাওয়াটা মোহাব্বতের দলিল। অনেক সময় স্বামীর উপরে রাগ করে বউ না খেয়ে থাকে, এটা কইতেছি আর মনে করো না যে আমার বউ বুঝি আমার লেগে না খেয়ে দিচ্ছে। মা চাচিদেরকে দেখছি কাজ্জা লাগছে, চাচা চাচিরে কিছু কইছে তো চাচি আর খায় না, কাকা দুঃখ করে আইসা কয় তোর চাচিরে কটা খাইতে কষ্ট না, এটা তো 3-4 দিনেও খাইব না, গ্যাস্ট্রিকে পরে ওষুধ কিনুন লাগবে আমার। কেন কি হয়েছে কাকা? কয় ওই যে একটু চোখ মটকানি দিছি। হ্যাঁ কথা হইল তোমার লেগা ঘর সারলাম, তোমার লেগা বাপ সারলাম, মা সারলাম, তোমার বাদ থাকি আবার চোখ মটকানি দাও, খাইতাম না তোমারটা। এই যে না খায়া রয়েছে, না খাওয়ার মাধ্যমেও মোহাব্বত প্রকাশ হয়। কারণ মোহাব্বত থাকলে খাউন লাগে না। मोहब्बत एक अजीबी शई है, बया करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है। এ কারণে আল্লাহ কয় মাঝে মধ্যে আমার লেগে না খেয়ে থাকবে। এ কারণে রোজা দিছে আবার ইবাদত। না খেয়ে থাকে, পিয়াস যন্ত্রণা, তার পানি চাইতেছে, কিন্তু রবের হুকুমের অপেক্ষা করতেছে কখন তিনি পান করতে বলবে, এর আগে পান করবো না। পিপাসায় ছাতি ফাইটে যাইতেছে মনে হয়, তারপরেও খায় না। মোহাব্বত কার? আল্লাহর মোহাব্বতে খাইতেছে না। যে যাকে মোহাব্বত করে তার ঘর দেখলেও তার ভালো লাগে, যে যাকে মোহাব্বত করে তার ঘরের চতুর্দিকে হাঁটলেও তার ভালো লাগে। আশিক মাশুকার ঘরের দেয়াল দেখলেও তার শান্তি লাগে। এ কারণে আল্লাহ তাআলা ডাক দেয়, আমার ঘরের দেয়াল দেখা টাকা জাগর আছে রে, তারা আয় চলে আয়, মোহাব্বত প্রকাশ করতে আয়। হজ্জে বাইতুল্লাহর ইবাদত দান করেছে। মৌসুমটা হজের মৌসুম চলছে, হাজিরা কাফন পুরা পুরা বাইতুল্লাহ দেখতে যাইতেছে। কাবা ঘরটা দেখার সাথে সাথে মনে হবে যে আল্লাহরই দেখছে। মাশুক আর ঘরের দেয়াল দেখলে আশেকের দিল ঠান্ডা হয়, আর আল্লাহর ঘরের গিলাপ দেখলি আল্লাহর বান্দার দিল ঠান্ডা হয়ে যায়। ঘর দেখে, ঘরের চতুর্দিক দিয়ে হাঁটে, চক্কর লাগায়, তওয়াফ করে, বাইতুল্লাহর তওয়াফ, কাবা ঘরের তওয়াফ। এই কাবার তওয়াফের মাধ্যমে একটা প্রেম প্রকাশ করতে থাকে, মাওলা আমি কিন্তু আপনার ঘরের পাশে আয়া করছি, কিন্তু আল্লাহ একটা প্রেম প্রকাশ করতে থাকে। এজন্য হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। প্রেমিকার চিঠিকে মোহাব্বত করে। স্বামী বিদেশ থাকে তো বিদেশ থেকে একটা চিঠি পাঠাইছে, এই চিঠিকে 1000 বার পড়ে। না টেলিফোনের আমল, এক সময় 1 মাসে স্বামীর একটা পত্র আইতো। আর হাজেরা ইব্রাহিমের জন্য যে অপেক্ষা করছে, কই কবে দিয়ে গেছে বনবাস আর খবর নাই, কিন্তু ইব্রাহিম নবীর একটা জামা ঘরে ঝুলায় রাখছে। এটা ইসমাইল রে দেখাইতো আর বলতো এটা তোর আব্বার জামা, খলিলুল্লাহর গায়ের জামা। কিছু কিছু নিশানা আছে যেগুলো মোহাব্বত জীবিত করে। প্রেমিকার পত্র প্রেমিককে প্রশান্তি প্রদান করে। আল্লাহর একটা পত্র আছে কোরআন, এটার দিকে যখন আল্লাহর আশিকরা তাকায় তো তাদের হৃদয়ের ভেতরে কোরআনের পাতা দেখা মোহাব্বত আর ইতমিনান প্রবেশ করে, হৃদয়ের ভেতরে মোহাব্বত প্রকাশ করে। কিন্তু এই অনুভূতি যার নাই সে শান্তি পাবে না।
আশেক যারা, তারা তো এই রবের চিঠি কোরআনের পাতার বাঁকে বাঁকে, লাইনের বাঁকে বাঁকে, হরফের ফাঁকে ফাঁকে তারা তাদের মাশূককে দেখতে থাকে। যেমন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, উনি যখন কোরআন মজিদ পড়তেন তো তখন উনি কখনো কখনো লাফ দিয়ে দাঁড়ায় যাইতেন, বেহুশ হয়ে যাইতেন, চিৎকার করতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত কোরআন সামনে নিয়ে এরকম আওয়াজ দেন কেন? আমি তো নিজেকে ঠিক রাখতে পারি না। কারণ হলো রবের চিঠি এই কোরআনের ভেতরে যখন তাকাই তো কখনো কখনো দেখি লাইনের বাঁকে বাঁকে, হরফের ফাঁকে ফাঁকে রব পয়সা পয়সা আমার সাথে কথা বলতেছে। দেখলে আমার হুঁশ থাকে না, আমি অচেতন হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাই। রবের চিঠি প্রেম নিয়ে তাকাইতে হইবে। এই প্রেম যার আছে তার কোরআন বুকে নিতে ভাল লাগবে। এই প্রেম যার আছে তার কোরআন চুমু খাইতে ভাল লাগবে। এই প্রেম যার আছে কোরআন ওয়ালাকে সিনায় জড়া ধইরা মুআনাকা করে তার আত্মতৃপ্তি আসবে। তার রবের চিঠি এই তলবে ইলমের বুকের ভিতরে আছে। সর্বোচ্চ প্রেম প্রকাশের জন্য মালদাররা এই মৌসুমে হজ্জে বাইতুল্লাহতে চলে যায়। কাবার প্রেমিক এমন একটা ইবাদত করতে যায় যেই ইবাদত থেকে শরীয়তে ইসলামের সকল ইবাদতের তত্ত্ব বোঝা যায়, যদি বুঝ হয় কারণ। তার মানে নামাজ পড়াই ইবাদত না, ইশকটা হলে ইবাদত, হুকুম মানাটা হলে ইবাদত। হজে যায়, আকল যা বলে আকলের উল্টা উল্টা সকলকে চলতে হয়, আকলের উল্টা চলে। আকল বলে যে আমার টাকা আছে, আমি দামি কাপড় পরবো, কিন্তু আল্লাহ বলে তোমার ওই জামা আমার পছন্দ না, আমার কাফন পছন্দ। বান্দা আল্লাহর পছন্দের কাফন গায়ে জড়ায় ফেলায়। আকল বলে আমার টাকা আছে, আমি ব্র্যান্ডেড জুতো পরবো, আল্লাহ বলে আমার পছন্দ ওই চপ্পলটা, ওইটা পায় দাও। ধনী লোকটাও তখন দামি জুতা খুইলা চপ্পল পায়ে দেয়। আকল বলে টাকা আছে, খুশবু মাখবো। আল্লাহ বলে আমি তোমার প্রেম আর ভালোবাসার আবেগে তোমার গা যে গান্দা হইতেছে, এই গান্দার থেকে আমি তোমার প্রেম মাপবো। সুগন্ধি ব্যবহার করতে পারবা না, সাবান ব্যবহার করতে পারবা না। শরীয়ত বলে মাগরিবের আজান হয়েছে, এখন মাগরিবের নামাজ পড়বো, কিন্তু আল্লাহ বলে আমার প্রেমিকের হাজিরা দিতে আইছো। আমি বলতেছি এখানে নামাজ না, মাগরিব ওক্ত হয়েছে আরাফায়, কিন্তু নামাজ পড়বি মুজদালিফায়। মুজদালিফায় পৌঁছতে পৌঁছতে যদি তোর ফজর ঘনায়ও যায়, যখন মুজদালিফায় পৌঁছবি তখন নামাজ পড়বি। সারা বছর ওক্ত মতো পড়েছ, আজকে আমার কথা মতো পড়বি। দেখি আমার কথা তুই মানুষ নি, তার মনে হলো নামাজের ওক্ত হইছে আরাফায়, কিন্তু আদায় করছে যে মুজদালিফায়। মাগরিব আর এশাকে একসাথে আদায় করছে। একেবারে রাত 3টা, 3:30টার সময় যায় মুজদালিফায় পড়ছি। আমি একবার এক হজের সফরে গাড়ি যানজটে যায় না, শুক্রবারের হজ তো লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ মানুষ পায়ে হাইটাও পাচ্ছি না যায় না, দেখছি না যায় না যে কোন দিকে যাইতেছে। ঘুরে ফিরে গেলে আরাফার পাশ দিয়ে ঘুরে সারা রাত। 3টা 3:30 বাজে গেছে, হাজিরা তো মুজদালিফা পাইতেছে না। হাজিরা পারে তো আমির সাহেব যে সামনে আছে, এরে ধৈরা বেলায় আর কয় হজটাই খাইলো এই হুজুরে আমার। আমি ওই কাফেলায় আছি, না হজ খায় নাই,
হজ যায় নাই, প্রেমের তীব্রতায় হজের ওজন বাড়তেছে। কেন? ফজর আয়া পড়লো যে, আমি কই এটা ওক্তের সাথে সম্পর্ক না, নামাজের সম্পর্ক আজকের জন্য হলো জায়গার সাথে। মুজদালিফায় পাড়া দিব আর রক্ত আসবে, এর আগ পর্যন্ত রক্তই আসবে না, নিশ্চিন্ত মনে হাঁটতে থাকেন। ফজরের 15 মিনিট আগে যে মুজদালিফায় পৌঁছাইছি, 10 মিনিটের ভেতরে মাগরিব এশা পড়া ঘড়ি তাকায় দেখি আর মাত্র 5 মিনিট আছে ফজরের আজানের। তো হাজিরা বলে, হুজুর 3 ওয়াক্ত একসাথে হয়ে গেল না? আল্লাহ পড়াইলো তাই হয়ে গেল, কি আর করার আছে, এটাই তো আল্লাহর পছন্দ। কারণ রবের পছন্দই এমন, যেমনটি রব চান তেমনটি আমাকে চলতে হবে। আমার আকল, আমার বুদ্ধি সবকিছুকে জলাঞ্জলি দিয়া রবের ফয়সালাকেই আমার আলিঙ্গন করতে হবে। এটাই ইশক, আর এটার নামই ইবাদত, এটার নামই ইবাদত। মনে মনে ভাবতে পারেন, আমার তো হজ্জে বাইতুল্লাহ যাওয়ার ক্ষমতা নাই, এই প্রেম আমি কেমনে প্রকাশ করতে পারি? আমাদের বুজুর্গরা পথ দেখাইছে যে কাবায় যাইতে পারো না তো কাবার অংশ মসজিদ আছে, ওখানে যাও। আমাদের এক বুজুর্গ, তার কাছে এসে ওনার এক মুরিদ বলে, হযরত আমারও কাবা দেখতে মনে চায়, আমারও রাসূলের রওজায় যাইতে মনে চায়, আমার তো টাকা নাই, কেমনে যাবো বাইতুল্লাহ? উনি আমল শিখাইয়া দিছে, কাবায় যাওয়ার টাকা নাই, কিন্তু কাবার অঙ্গ মসজিদে যাওয়ার ক্ষমতা তো আছে। আজান হইলে পরে এ হজ মৌসুমে হাজিরা লাব্বাইক বলবে কাবায়, আর তুমি আজান হইলে মসজিদে যায় সুন্নত পড়ে জামাতের ইন্তজার করবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, কিছু মানুষ কালাগিলা পলা ঘর দেখতে গেছে, কিন্তু ঘরে যাওয়ার ক্ষমতা আমার নাই, আমি কিন্তু ওই কাবা ঘরের অঙ্গ মসজিদের ভেতরে আইসা লাব্বাইক লাব্বাইক বলতাছি, ময়দানে মাহশারে যেন আমার নাম তোমার আশিকের দপ্তর থেকে কাইটটা না দেয়া হয়। উলামারা বলেন, আল্লাহর ওয়াদা হলো আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেমন চায় আমি আমার বান্দাকে তেমন নিজেকে তার কাছে পেশ করি। আল্লাহু আকবার, আমি ওইভাবে পেশ করি। বান্দা দরিদ্র কিন্তু আমাকে কাছে চায়, আমি বান্দার কাছে চলে যাই। তখন তোমরা তালবে ইলম যারা, তোমরা দোয়া করবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যায় নামাজে বসে বসে বলবা যে আল্লাহ একদল আছে কাবায়, আমি আছি মসজিদে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাছে হাজিরা দিতে থাকা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ যদি কাউরে হজ করায় তা টাকা লাগে না, তো আল্লাহ কাউরে কাবায় নিলে নিয়েই যায়। জুনায়েদ বাগদাদীর কাছে এক লোক এসে বলে, হযরত আমার তো কাবা দেখতে মনে চায়, বাইতুল্লাহ দেখতে মনে চায়, আমার কি করতে পারি? জুনায়েদ বাগদাদী নিজের পকেটে হাত দিয়া 1 দিরহাম বাইর করছে। কয় দিরহাম? 1 দিরহাম মানে 1 টাকা আর কি। 1 টাকা বাইর করছে, 1 টাকা বাইর করে আর হাতে দিচ্ছে। হাতে দিয়া কয়, কাবায় যাইতে পারবে না, কিন্তু হজ স্টেশন পর্যন্ত যাওয়ার টাকা দিলাম। মানে হাজি ক্যাম্প, সাফিনাতুল হুজ্জাজ, অথবা হাজিদের স্টেশন, যেখান থেকে হাজিদের কাফেলা চলে যাবে। ইকো বন্ধ করে দাও না, ইকো চলে নাকি এখানে? হাজিদের কাফেলা যেখান থেকে চলে যাবে সেই পর্যন্ত যাওয়ার ভাড়া দিলাম, এই নাও 1 টাকা।
আমি যাবো কাবায়, আমার পাঠায় হলো হজ স্টেশন। জুনায়েদ বাগদাদি বুজুর্গ লোক ছিলেন, আল্লাহওয়ালা। উনি যখন এই লোকরে পাঠাইয়া দিছে হজ স্টেশনে টাকা দিয়া, আল্লাহ যখন কাউকে কাছে নিতে চায় এইভাবেই টান্দে নিয়ে নেয়। আল্লাহ যদি নিতে চায় এমনি টান্দে নিয়ে নেয়। এই লোক তো কানতে কানতে হাজি দেখতে গেছে, যে হাজিদের কাফন পরা আকৃতি দেখা বলতেছে, আহ এই রকম কাফন পরে লাব্বাইকটা যদি আমিও কইতে পারতাম। এগুলা বলতেছে আর কানতেছে দূরে দাঁড়ায় দাঁড়ায়। বছরে হজ স্টেশন থেকে একটা সওয়ারি আর একটা লাশ বাড়ির দিকে ফিরতেছে, একটা লাশ ফিরতেছে। ওই লোক ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এই তুমি এখানে কান্দো কেন? আমি একটা দরিদ্র মানুষ, কাবায় যাইতে মন চায়, কাবা যাওয়ার টাকা নাই আমার, এর লেগে কান্দি। এই মাইয়িতের সাথে যে জোয়ান জোয়ান ছেলেগুলো আছে ওরা কয়, এই যে মাইয়িত লাশ সাজানো, এটা আমার বাবার লাশ, আমাদের আব্বার লাশ। এটা আব্বাজান কাবার দিকে রওনা করেছিলেন, কিন্তু সফিনাতুল হুজ্জাজে বাবার ইন্তেকাল হয়ে গেছে। এই যে বাবার কাগজপত্র, টাকা পয়সার পুটলা, আমরা বাবার লাশ লয়ে দাফনে যাই, কিন্তু হজ্জে বাইতুল্লাহ তো বদল করার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এটা আমার বাবার উটনি, যেটা কোরবানির জন্য তিনি নিয়ে রওনা করেছিলেন। নাও আমার বাবার উটটা তোমারে দিয়ে দিলাম, আর আমার বাবার হজের সফরের টাকাগুলাও তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আমার মরা বাবার পক্ষ থেকে একটু কাবার কিনারে দাঁড়ায় লাব্বাইক বলে আসো। এই লোক আইছিল সফিনাতুল হুজ্জাজে হাজি দেখতে, উঠা পড়ছে সওয়ারির উপরে আর কাফেলার সাথে চলে গেছে হজ্জে বাইতুল্লাহতে। হজ শেষ করে আইসা জুনায়েদ বাগদাদিরে বলে, হযরত 1 টাকা দিয়েছিলেন, আপনার টাকাটার সাথে আরো কিছু টাকা যুক্ত করে আপনাকে আমি হাদিয়া দিতে আইছি, এই যে নেন হাদিয়া দিলাম। এটা কেমনে হইল? ওই যে আপনার বরকতির টাকা লয়ে প্রেম নিয়ে রওনা দিছিলাম, আল্লাহ এমনি 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 লয়ে গেছে গা। আল্লাহ যদি কাউকে নেয় কাবার কিনারে তো এইভাবে লয়ে যায়। আমি একবার হজের সফরে আমার দেখা হয়েছে এক মুয়াজ্জিন সাহেবের লগে, যে মসজিদে আজান দেয়। বললাম, তুমি গরিব মানুষ, তুমি কেমনে? সভাপতির তার বাপে কইছে স্বপ্ন যোগে আমার হজ করাইছে, সে আমারে পাঠাইয়া দিছে, তোমার কি কোনো খাস আমল আসেনি যে কারণে এই নিয়ামতটা তুমি পাইতে পারো? শোনাইবানি আমারে কোনো দোয়া তোমার জীবনের? কয়, হযরত আজান দিয়ে আমি জায়নামাজি বৈশা মুসল্লিদের জন্য অপেক্ষা করতাম আকামত বলার জন্য। ওই সময় জায়নামাজের সামনে যে কাবার ছবিটা, এটা দেখা দেখা মাঝে মাঝে আমি কানতাম আর বলতাম, আল্লাহ গো, জায়নামাজে বসে বসে তোমার কাবার ছবি দেখি, কবে তুমি আমারে ওই কাবাটা দেখাইবা? হযরত আমার মন বলে, আমার ওই আবেগের দরখাস্তটা মহান আল্লাহ ফেরত দেন, এটা কবুল কইরা বিনা টাকায় আমার মতো গোলাম রে আল্লাহ হজে আনছে। মুঝে ফিরকত में रहकर फिर वो मक्का याद आता है, वो काबा याद आता है, वो पर्दा याद आता है, वो काबा याद आता है, वो पर्दा याद आता है। कभी चक्कर लगाना हाजियों के सफ मिलर बर कर, वो धक्का याद आता है,
वो झगड़ा याद आता है। निगाहे शौक़ जब उठती है रब्बुल बैत की जानिब, न काबा याद आता है न मक्का याद आता है, न काबा याद आता है न मक्का याद आता है। আশিকদের তো দূর থেকে কাবা স্মরণ হয়, কিন্তু প্রেমিকরা যখন আসলে কাবায় চলে যায়, কাবায় যা দাঁড়াইলে কাবার কথা ভুইলা যায়, মনে হয় আল্লাহর কোলের ভেতরে দাঁড়ায় রইছে আর বসে রইছে। এই রকম এক অনুভূতি বাইতুল্লাহর পারে গেলে হয়। এই ইবাদতের দস্তরখান আল্লাহ তাআলা বনি আদমের জন্য বিছাইছে। কেন? লিয়াবুদুন আই লিয়াশিকুন। এই ইবাদত দিয়ে তারা রবের প্রেম প্রকাশ করবে। আমরা তো প্রেমের ইবাদত জানি না। আমাদের পিছনের বাপ দাদা যারা, তারা নামাজে দাঁড়াইলে রবের প্রেমে পড়ে যেত, কোরআন পড়লে রবের প্রেমে পড়ে যেত। জিন্দেগীর সকল ইবাদতগুলো প্রেম সহকারে পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সকল ইবাদত প্রেমিক হয়ে করব ইনশাআল্লাহ। কার প্রেমিক হব? কারণ প্রেমিক না হলে তো তার ভালোবাসা পাইতাছি না। আমি যত বড় প্রেমিক হব, পুরস্কারটা তিনি তত বড় আমাকে তোমাকে দান করবেন। এ মাদ্রাসায় যে আসছো তোমরা, যারা তোমরা প্রেমিকের কাফেলা, খোদা প্রেমিকের কাফেলা। শেষ রাত্রিতে উঠা নামাজ পড়বা আর রবের প্রেম প্রকাশ করবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু সময় জিকরুল্লাহর আমল করবা, রবের কাছে ইলিম চাইবা। মনে রাখবা, আল্লাহর কাছে ইলিম না চাইলে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তার বন্ধুকেও বলে অকুর রব্বি জিদনি ইলমা, বন্ধু আপনি বলুন আল্লাহ আমাকে ইলিম বাড়ায়া দেন, দেন আমাকে। চাইতে হবে। তো প্রেমিক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আর এই ইসলাহি মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলোর মাকসাদ হলো মানুষের নিভে যাওয়া প্রদীপে প্রেমের আগুন ধরায়া দেওয়া, এটাই মাকসাদ। প্রতি মাসে মাসে ওয়াজের দরকার কি? হ্যাঁ, দরকার এটাই, প্রেমের আগুন জ্বালাইতে হবে। কারণ নাস্তিকতার অন্ধকারে মানব হৃদয় অন্ধকার প্রকোষ্ঠে পরিণত হয়েছে। এটা অন্ধকার এক প্রকোষ্ঠ। এইটাকে আলোর বাতি জ্বালাইতে হবে। এই আলোর বাতি জ্বালাইতেই লাগে নসিহাত, ওয়াজ, সোহবত, দাওয়াত, এগুলো লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমাকে কবুল করুন, আমিন। হাজী ইসরাফিল সাহেবকে কবুল করুক এবং মুহতামিম সাহেব সালমান ফারসি সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তোমার সাথে প্রেম করার জন্য আমাদের তুমি বানাইছো আন উহাব্বাবা। তোমার দাবি হলো আমরা তোমাকে ভালোবাসবো, তাই তুমি আমাদেরকে তৈরি করেছো, ইবাদত দান করেছো। আমরা কতগুলা গুনাহগার বান্দা এখানে একত্রিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, তবে আশিকিনদের সাথে আমরা বসেছি।
এখানে এমন ওলামা হজরতরা আছে যাদের তাহাজ্জুদের লজ্জত আছে, এমন আমল ওয়ালা আলেম ওলামা আছে যাদের ইশরাক আওয়াবিন হিফাজত আছে, এমন আহলে দিল ওলামারা আছে যারা কোরআনের পাতার দিকে তাকায় তাকায় নিজের যন্ত্রণা দুঃখ বেদনা সব ভুলে যায়। এমন এমন আসাতে যায় কেরাম আছে যারা কিতাব সামনে নিয়ে বসলে তাদের পকেটে টাকা নাই এটা ভুলে যায়। রব্বুল আলামিন তোমার নবীর ঘরের ভেতরে থাইকা তারা জান্নাতের বাগানের ভেতরে রয়েছে, এই তৃপ্তি পায়। মাসের পর মাস ভালো বাজার নাই, বিবির একটা ভালো কাপড় নাই, কিন্তু ইলমি দ্বীনের খেদমতের মজার সাগরে তারা ডুইবা থাকে। রব্বুল আলামিন মাসুম মাসুম তালিবুল ইলম আছে যাদের পায়ের নিচে তোমার রহমতের ফিরিস্তারা পাখা বিছায়া দেয়। এমন এমন মাসুম তালিবুল ইলম এখানে আছে আল্লাহ যাদের সিনার ভিতরে কোরআন ঢুকে গেছে, কিন্তু ওদের কলবের ভিতরে কোরআন লেখছ, কিন্তু এখনো পর্যন্ত ওরা বালেগ হয় নাই। ওদের আমল নামার ভেতরে এখনো ফিরিস্তারা কলম ধরে নাই। রব্বুল আলামিন এমন গোলামদের মাঝখানে, এমন প্রিয়দের মাঝখানে আমি এক নালায়েক বসে বসে কিছু কথা বলেছি, যোগ্য যোগ্য মুফাসসিররা আলোচনা করেছে। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো হাত পাচ্ছি, আল্লাহ জিন্দেগীর যত গুনাহ করেছি মেহেরবানি করে সব গুনাহগুলা তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই তলবি ইলমগুলার ব্রেন বানায় দাও, জেহিনের আশিক বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন জমানার হাফিজজি, জমানার পীরজি, জমানার শামসুল হক ফরিদপুরি, জমানার শাইখুল ইসলাম, জমানার জুনায়েদ বাবু নগরী, জমানার আল্লামা আজিজুল হক হিসেবে ওদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন ফাহম সমঝ আলী বানায় দাও আল্লাহ। আদবের জিন্দেগি ওদের তুমি দান করো। যে সকল ভাইরা এখানে আসছেন তাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষভাবে আমার ভাই ইসরাফিল সাহেবকে কবুল মঞ্জুর করে নাও, তার বংশে ইলমের বাতি জ্বালায় দাও। খানদানের ভেতরে দিনের খাদেমের সিলসিলা তুমি জারি করে দাও। মাদ্রাসার মুহতামিম সাহেব সালমান ফারসি সাহেবকে আমন ও সালামতের জিন্দেগি দান করো। মেহমান বন্ধু বান্ধব যারা বয়ান করেছে, রফিকি সাহেব, ফরাইজি সাহেব, আরও যত উলামা হজরতরা এখানে এসেছে, আল্লাহ দিল উজাড় করা দোয়া রব্বুল আলামিন সকলকে দিনের হাদি বানায় দাও আল্লাহ। আসমানে নাম লেখা দাও। আমাদের কোনো সম্বল নাই আল্লাহ, কেমনে চাইলে তুমি দিবা তাও জানি না আল্লাহ। তবে তোমার রাসূল বলেছে চোখে পানি নিয়ে চাইলে নাকি তুমি ফেরত দাও না আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন হজের মৌসুম চলছে, কাবার পারে কাবার আশিকরা হাজিরা দিতেছে, আমাদেরকে তোমার আশিক হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের সালাম প্যারা নবী রওজায়ে আতহারে পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মজলুমদের কান্না আর সয় না আল্লাহ। ওদের ক্ষত বিক্ষত দেহের ছবি আর দেখতে চোখে শক্তি নাই আল্লাহ। রব্বুল আলামিন মুসলমানদের আত্মচিৎকার আর শুনতে পারি না আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে মজলুমদের জন্য মদত পাঠায় দাও আল্লাহ। অত্র এলাকা ঘনবসতি এলাকার মানুষদেরকে হিদায়াত দান করো আল্লাহ। লজ্জতে ইবাদত দান করো ইয়া আল্লাহ। তোমার আশিক হিসেবে কবুল মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন
জীবনের এমন কোনো মোনাজাত বাদ নাই যেই মোনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে নিজের বাবাকে কবরে নামাইছি, এমন নিজের হাতে নিজের মাকে অনেকে কবরে নামাইছে। কাফন সরায়া নিজের বাবার শেষ সাক্ষাৎ যারা কাফনের কাপড় খুইলা করছে, আব্বা আব্বা বলে ডাকছে, একটা ডাকের জবাব দেয় নাই। পাশান পাশানি কবরে যে শুয়ে পড়ছে। রব্বুল আলামিন এমন যারা মা বাপ হারা সন্তান আছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন আব্বারে মাফ করে দাও আল্লাহ, মারে মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে তোমার জান্নাতের মেহমান বানায় দাও। আমাদের খানদানের ভেতরে ইয়া আল্লাহ কোনো ফাসিক পাঠাইবা না আল্লাহ। আল্লাহ আমাদের খানদানের ভেতরে কোনো নাফরমান পাঠাইও না আল্লাহ। আমাদের রক্তের ভেতরে তোমারে চিনে না এমন কাউরে পাঠাইও না আল্লাহ। আমরা তোমার খলিলের সন্তান আল্লাহ, আমাদের খানদানকে কবুল করে নাও আল্লাহ, আমাদের খানদানকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নাও, সকল হাজত খাজানায়ে গায়েব থেকে মিটায় দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাসনা জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম কামেল মুমিনের দপ্তরে উঠায় দিও আল্লাহ। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم أحينا مسلما وأمتنا مسلما. اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي. اللهم أرضنا بقضائك وبارك لنا فيما قدر لنا حتى لا نحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المعجلين الوفد المتقبلين الوفد المتقبلين الوفد المتقبلين الوفد المتقبلين. يا الله যেই মানুষগুলোকে তুই কবুল করে নিয়েছ তাদের ভেতরে আমাদের নামটাও ঢুকায় দাও আল্লাহ, আমাদের তুই মাফ করে দাও আল্লাহ। اللهم إنا نستعينك على طاعتك. اللهم اكفناه بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.